একটি কথা বলে সম্মানিত উপস্থিতি আমরা খেয়াল করি আল্লাহর হাবিবের আপনারা তাকে মানুষ বললেও আমি তাদেরকে মানুষ করার স্বীকার করি না। শুধু কথাই নয়, সংক্ষেপে বলার জন্য বলছি, শুধু কথাই নয়, আজকে সুলতান আউলিয়া শাহী বাবার দরবারের সঙ্গে দাঁড়িয়ে আমাদের অন্তর থেকে ওয়াদা করতে হবে, আগামী দিনে আর কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কাজ করে আমরা তাদেরকে করে দিব না। আমি এই কমিটি থেকে জানাতে চাই, সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এই আপনার শান্তির নমুনা। আল্লাহর ওলিরা আপনার শান্তির নমুনা, আপনার শান্তি আপনি শান্তির ব্যবস্থা আপনার শান্তি নোবেল পুরস্কার বাতিল হয়ে যাবে, বাতিল করে দেন। এইভাবে করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাবার মহারাজা বন্ধুরা, আমাদের এই আল্লামা শফিকুল ইসলাম বাংলাদেশ, আমাদের লতিফ সরকার সবাই সহ আমরা তাদের সাথে যোগাযোগ করে আগামী প্রত্যেকটা পদক্ষেপে আমরা আমাদের অংশগ্রহণ করব, এই আশাবাদ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমার শাহী দরবারে উপস্থিত হয়েছি। আমাদের একজন পাগল ভাই মারা গেল, 14 দিন পরে তার লাশ উঠিয়ে তাকে এইভাবে কেন শুকিয়ে পড়িয়ে তার লাশকে রাজপথে পড়াইল এবং প্রশাসন বাধা দিতে গেল। প্রশাসন করে তারা পুলিশদেরকেও তাদের থানা মাইন্ডের করেছে। তাদের হাত কত লম্বা আমরা জানতে চাই। আজকের এই দিনে এই বাংলার জমিনে অনেক অনেক বাধা বাঁধতেছে। আমরা তাদের কি শত্রুতা করেছি, আমরা তাদের কি ক্ষতি করেছি? আমরা সত্য বলি, সত্যের পথে থাকি, সত্যের পথে থাকি, এটাই কি আমাদের অপরাধ? আকর্ষণ করতে চাই, আর একটি বাজারে আর একটি পাগল ফকিরের গায়ে যদি হাত পড়ে তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু গরুর হাতে হাত দেওয়ার পর কিন্তু আমরা পড়ে গেছি। আমরা আর কাউকে হাত দিব না। মাননীয় উপদেষ্টা, এই দেশ থেকে শরম করে নেয় নাই, লজ্জা করে নেয় নাই। আপনাদেরকে মানুষ দেখতে ভুয়া ভুয়া বলে, সেনাবাহিনীকে দেখতে ভুয়া ভুয়া বলে, এগুলো সব আপনাদের হাতে আকর্ষণ করা হাতের কামাই। আপনাদেরকে দেখতে মানুষ ভুয়া ভুয়া বলে, যদি আপনাদের দুর্নীতি মনোনয়নকে থাকে, আপনাদের ছেলে সন্তানের প্রতি যদি আপনাদের পরিবারের মধ্যে বিশ্বাস থাকতো, তাহলে আপনাদের ভুয়া ভুয়া বলে আপনারা সবাই প্রতিবাদ করছেন কেন? আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদের পুলিশকে হত্যা করেছে, আপনারা কোনো বিচার করেন না। আপনাদের সেনাবাহিনীকে মারতেছে, আপনারা এখনো চুপ রয়ে গেছেন। প্রধান উপদেষ্টা, আপনি কি আকর্ষণ করছি? আপনি যদি আমাদের এই দেশ চালাইতে যদি ব্যর্থ হন, অতি সত্য অনতি বিলম্বে আপনি ক্ষমতা হস্তান্তর করে এই দেশে থেকে আমাদেরকে একটা সুনাগরিক হওয়ার সুস্থ একটা বাংলাদেশে আপনি এই দেশটাকে অসুস্থ করে ফেলেছেন। আজকে মানুষের সব জায়গায় শুধু অশান্তি। আজকে মানুষ সেনাবাহিনীর একটা আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী আমাদের দেশকে অন্যান্য রাষ্ট্রের থেকে রক্ষা করবে, আর সেই সেনাবাহিনী আজকে দেশে মুখ দেখাইতে পারছেন না, তাদেরকে সাধারণ মানুষ